আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে র্যাক্স 59 ওষুধ নিয়ে আলোচনা করব। র্যাক্স মূলত একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন। র্যাক্স 59 থাইরয়েড হরমোন বৃদ্ধির সমস্যা, থাইরয়েড বৃদ্ধি হলে যে সমস্যায় সেটি নিয়ে আজকে আলোচনা করব। আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই যে থাইরয়েড বৃদ্ধি হলে কী কী সমস্যা দেখা দিতে পারে। র্যাক্স 59 মূলত থাইরয়েড হরমোন বৃদ্ধির সমস্যার জন্য একটি উত্তম ওষুধ বলা যেতে পারে। এটি একটি পাকিস্তানি ওষুধ। থাইরয়েড কোনো রোগে যদি থাইরয়েড হরমোন বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে থাইরয়েড হরমোন বৃদ্ধির সমস্যার কারণে রোগীর ক্ষুধামন্দা দেখা দেয়, অর্থাৎ রোগীর অরুচি থাকে না। অতিরিক্ত যদি অনেক সময় আবার রোগী অতিরিক্ত খাবারে পরে রোগীর ওজন কমে যায়, রোগীর স্নায়ু দুর্বলতা এবং ভীতুতা, কোনো কিছু ধরার সময় হাত কম্পিত হয়, হৃদস্পন্দন বৃদ্ধি পায়, রক্তচাপ বেড়ে যাওয়া, সংবেদনশীল এবং দুর্বলতা, হঠাৎ রোগী আবার রেগে যায়, রোগী অনেক সময় ভীতগ্রস্ত থাকে, রোগীর ঘাম হয়, অকলে রোগীর হলুদ ভাব চুল এবং দুর্বলতা দেখা দেয়, মাসিকের রক্ত স্বল্পতা, অসহনীয় মিষ্টি খাবার ইচ্ছা রোগী থাকে এবং অনিদ্রা, তা রোগীর ঘুম কমে যায়। রোগীর যদি এরকম কোনো সমস্যা হয় থাইরয়েড বৃদ্ধির কারণে, সেক্ষেত্রে র্যাক্স 59 নির্বিঘ্নে আপনারা ব্যবহার করতে পারেন। র্যাক্স 59 মূলত থাইরয়েড হরমোন বৃদ্ধিজনিত সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রতিষেধক ওষুধ বলা যেতে পারে। এই ওষুধে খাবেন কী করে? প্রাপ্তবয়স্ক 20 ফোঁটা, শিশুরা 10 ফোঁটা 1 ডোপ পানিতে মিশিয়ে 4 ঘন্টা পর পর সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথির চিকিৎসকের সঙ্গে পরামর্শ সেবন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন। র্যাক্স 59 ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। ওষুধটি রাখবেন কী করে? আলো বাতাস থেকে দূরে শীতল শুষ্ক স্থানে শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আপনারা লগ ইন করতে পারেন, arogohomeohall.xyz। এখানে আরও বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পাশে একটি ঘন্টি লাল বোতাম আছে, সেটি ঘন্টা বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।